নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা তো একটা ইউটিউবের চ্যানেল তৈরি করেছো। সেই চ্যানেলে তোমরা কি করছো? কন্টিনিউ তোমরা ভিডিও আপলোড করে যাচ্ছ। যে ইউটিউবে দেওয়াটা সে ক্রাইটেরিয়াটা পূরণ করার তোমরা চেষ্টা চালিয়ে যাচ্ছ। তো তোমাদের যাদের লং চ্যানেল তাদের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। আর তোমাদের যাদের শর্ট চ্যানেল তাদের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ, এটা লাস্ট 90 দিনে তোমাদেরকে কমপ্লিট করতে হয়, তবেই তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। তোমরা তো যে চেষ্টাটা করে যাচ্ছ, কিন্তু কোনো মতে ক্রাইটেরিয়া তোমরা পূরণ করতে পারছো না, বা কোনো কারণে যদি তোমরা ক্রাইটেরিয়াটা পূরণও করে নাও, তারপর তোমরা কি করছো, চ্যানেলটা তোমাদের মনিটাইজ হয়ে যাচ্ছে। তো তোমরা এমন অনেক চ্যানেল আছে যারা ক্রাইটেরিয়া পূরণ করছে, ঠিক আছে, করার পর যখন চ্যানেলটাকে মনিটাইজের জন্য পাঠাচ্ছে, তখন ইউটিউব কি করছে, মনিটাইজ বাতিল করে দিচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে মনিটাইজ কিন্তু বাতিল করে দেওয়া হয়। যারা জানে না তারা কি করে, এই ভুল কাজগুলো করে, যে ভুলগুলো আমি এই ভিডিওর মাধ্যমে বলবো, তাড়াহুড়ো করে করতে থাকে চ্যানেলটাকে মনিটাইজ করানোর জন্য। আর যার ফলে এই যে গাইডলাইন সেগুলোকে তারা ফলো করে না, তাই জন্য তাদের চ্যানেলটা মনিটাইজও পায় না। তা এই যে তাড়াহুড়োর জন্য অনেক ভুল করে বসে, মনিটাইজ বাতিলও হয়ে যায়। ঠিক আছে, যে কি ভুলের কারণে মনিটাইজগুলো বাতিল করা হয়, সেই সেই জিনিসগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো, তোমরা জানতে পারবে। সেই জন্য বলছি, ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী, খুবই দরকারে লাগবে। তো তোমরা প্রত্যেকে এই ভুলগুলো শুধরেও নিতে পারবে। ঠিক আছে, আমি যে ভুলগুলো বলবো সেগুলো তোমরা শুধরেও নিতে পারবে যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তাহলে তোমরা বুঝে যাবে, সম্পূর্ণ মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে, তাহলে তোমরা সতর্ক হয়ে যেতে পারবে আর গাইডলাইন মেনে তোমরা কাজ করতে পারবে। যখনই তোমরা ক্রাইটেরিয়া পূরণ করবে, তোমাদের চ্যানেলটা খুব সহজে মনিটাইজও পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। তো তোমরা এবারে কিভাবে মানে তোমরা কিভাবে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করবে। ঠিক আছে, মনিটাইজ করাতে গেলে কোন কোন জিনিসগুলো তোমাদেরকে মেনে কাজ করতে হবে। ঠিক আছে, তো চ্যানেলটাকে মনিটাইজ কথা যদি তোমরা করাতে চাও, তাহলে সবার প্রথম আমি যেটা বলবো, ইউটিউব যে গাইডলাইনটা আমাদেরকে ফলো করতে বলেছে সেটাকে মেনে তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে। যদি তোমরা মেনে কাজ করো তাহলে খুব সহজে তোমরা মনিটাইজ পেয়ে যাবে। যদি না মানো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কোনোদিনও মনিটাইজ হবে না। তারপর যেটাই বলবো, দেখো যে ক্রাইটেরিয়াতে মানে তোমরা যে ইয়েটা পূরণ করছো, ক্রাইটেরিয়াটা, সেটা বলছে ক্রাইটেরিয়া পারপাস, যদি প্রোগ্রাম অ্যাভেলেবেল সেই সব কান্ট্রিতে মনিটাইজ দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, যেসব কান্ট্রিতে মানে এই মনিটাইজ দেওয়া হয় সেই সব কান্ট্রি হলে তবে তোমরা তোমাদের চ্যানেলটা মনিটাইজ পাবে। ঠিক আছে, আর যদি না হয় তাহলে কিন্তু তোমরা পাবে না। তারপর যেটা আমি বলবো, দেখো যদি কোনো তোমাদের চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ পাবে না। আর যদি কোনো রকম কোনো কমিউনিটি গাইডলাইন্স না আসে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ পাবে। আর যদি আসে তাহলে তোমাদের 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন পরে তোমাদের স্ট্রাইকটা উঠে যাবে। উঠে যাওয়ার পরে তারপর কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে। ঠিক আছে, যদি কপিরাইট থাকে, কপিরাইট আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো সমস্যা হয় না। স্ট্রাইকটা এলে সমস্যাটা বেশি হয়। তারপর যেটা করতে হবে, দেখো আমি যেটা বলছি, তোমরা যখন মানে ইয়ে করবে, তখন কিন্তু তোমাদের যে জিমেল আইডিটা আছে সেটা 2 স্টেপ ভেরিফিকেশন, এটাকে এনেবল করতে হয়। ঠিক আছে, এই ভেরিফিকেশনটা যারা যারা এখনো অবধি 2 স্টেপ ভেরিফিকেশন মানে এনেবল করনি, তারা করে নাও। মনিটাইজ জন্য চ্যানেলটাকে পাঠানোর আগে করে নিয়ে তারপর তোমাদের চ্যানেলটা মনিটাইজের জন্য পাঠাবে। আর 2 স্টেপ ভেরিফিকেশন করলে আরেকটা যেটা ফায়দা হয়, সেটা হচ্ছে কোনোদিনও তোমাদের চ্যানেলটা কেউ হ্যাক করতে পারবে না। ঠিক আছে, অনেক লাভ। তো 2 স্টেপ ভেরিফিকেশনটা করে নাও, এটা ইউটিউবের গাইডলাইন্স এর রুলস এর মধ্যেই আছে। এটা করে নিলে তোমাদের চ্যানেলটা খুব সহজে মনিটাইজ হবে। তারপর দেখো যেটা আমি বলবো, অ্যাডভান্স ফিচার্স। যখন তোমরা তোমাদের চ্যানেলটাকে ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবে, তখন অ্যাডভান্স ফিচারে দেখবে
অপশান আছে, সেটাকে তোমাদেরকে এনেবেল করতে হবে। একটা তো ফোন নাম্বার তোমরা ভেরিফাই করবে, আর একটা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে এনেবেল করতে হবে। সেটা তোমরা যদি করে নাও তাহলে তোমাদের চ্যানেলটা কিন্তু খুব সহজে মনিটাইজ হবে। আর যদি এটা না করে তোমরা চ্যানেলটা মনিটাইজের জন্য পাঠাও তাহলে তোমাদের ইউটিউব কিন্তু সেটা বাতিল করে দেবে। ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপর আমি ইউটিউব তারপর যেটা আমি বলবো, দেখো অ্যাকাউন্টের সাথে সাথে মানে ইউটিউব অ্যাকাউন্টের সাথে সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্টও কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে, মনিটাইজ করাতে গেলে এইগুলো সঠিকভাবে নিয়ে রেখে তবে কিন্তু তোমরা কাজ করবে, তবেই কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে। এবার বলি, তোমাদের যাদের লং চ্যানেল, ঠিক আছে, যদি মনে করো যে কোনো উপায়ে তোমরা ওয়াচ টাইমটা কমপ্লিট করবে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা হবে না, সম্ভব পসিবল না। যদি তোমরা প্রাইভেট করে ভিডিও মানে রাখো, সেক্ষেত্রে সেই যে ওয়াচ টাইমটা আসবে সেই ওয়াচ টাইমটা কিন্তু কোনোদিনও কাউন্ট হবে না। বা আনলিস্টেড করে যদি কোনো ভিডিও রেখে দাও, সেক্ষেত্রে সেই ভিডিওর ওয়াচ টাইমে কিন্তু কোনোদিনও মানে কাউন্ট হবে না, বলে দিচ্ছি আগে থেকে। সেটা তোমরা আগে জেনে নাও। যদি তোমরা ভিডিও ডিলিটও করে দাও, ধরো কোনো ভিডিওতে অনেক বেশি ভিউজ এসে গেছে, অনেক ওয়াচ টাইম এসে গেছে, ঠিক আছে, এবার ভিডিওটা তোমরা ডিলিট করে দিয়েছো, যদি ডিলিট করে দাও তাহলে কিন্তু সেই ভিডিওতে যা ওয়াচ টাইম এসেছিল সেটা কিন্তু কখনোই কাউন্ট হবে না। তোমরা যদি মনে করো সেই ভিডিও ওয়াচ টাইমটা কাউন্ট হবে, কিন্তু কখনো হবে না, তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি কোনো ভিডিও ধরো এমন কোনো তোমরা ভিডিও বানিয়েছো যে ভিডিওর মাধ্যমে কোনো জিনিস তোমরা প্রমোট করে দিচ্ছ, তো প্রমোট করলে সেই ভিডিওতে যাই ভিউজ আসুক না কেন, 1000, 2000, 3000, 5000 যাই ভিউজ আসুক, সেই ভিডিও যে ওয়াচ টাইমটা হবে সেটা কিন্তু কখনো কাউন্ট হবে না, ইউটিউব কিন্তু কাউন্ট করবে না কোনো প্রমোট করলে। ঠিক আছে, তো এইগুলো মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু সেই সব ভিডিও বানানোটা তোমাদের মানে বেকার, ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। তারপর দেখো লং চ্যানেল, শর্ট চ্যানেলে তোমরা যখনই একটা লং চ্যানেলে যখন একটা শর্ট ভিডিও দিচ্ছ, তোমরা ভাবছো হয়তো শর্ট ভিডিওতে আমাদের অনেক বেশি ভিউজ এসে গেছে, সেই ওয়াচ টাইমটা কাউন্ট হবে, কিন্তু না। লং চ্যানেলে তোমরা শর্ট ভিডিও দিলেও কিন্তু সেই শর্ট ভিডিওতে যা ওয়াচ টাইম আসবে সেটা কিন্তু কখনো কাউন্ট হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইউটিউব কিন্তু বলে দিচ্ছে এইসব রুলস এর মধ্যে, ইউটিউব গাইডলাইন যে রুলস আছে সেটার কিন্তু মধ্যে, এটা মাথায় রাখবে, তার কিন্তু ইয়েটা কাউন্ট হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মানতে হবে, মেনে তোমাদেরকে কাজ করতে হবে। যদি তোমরা এই জিনিসগুলো মেনে কাজ করো তাহলে কিন্তু খুব সহজে তোমরাও তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। আর যদি কোনো কারণে একটাও ভুল করে থাকো তাহলে কিন্তু সেই ভুলটা আগেভাগে শুধরে নাও, কারণ যখনই তোমরা চ্যানেলটাকে মনিটাইজে পাঠাবে ইউটিউব কিন্তু ভালোভাবে চেক করবে। তো চেক করে যদি কোথাও দেখে কোনো গন্ডগোল আছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে মেল পাঠিয়ে দেবে যে তোমাদের চ্যানেলটা মনিটাইজ পায়নি, বাতিল হয়েছে। তো তাই জন্য বলছি, এতদিন যে পরিশ্রম করছো সেই পরিশ্রমটা যাতে বিফলে না যায়, ঠিক আছে, মনিটাইজ চ্যানেলটা পায়, তার জন্য এই জিনিসগুলো মেনে তোমাদেরকে কাজ করতে হবে। আশা করি তোমাদের চ্যানেলটা মনিটাইজ খুব সহজে হয়ে যাবে। তো যদি আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।